বাট যে এই অবজেক্টটা দাগাবে সে পাবে গোল্লা। কি পাবে? সুন্দর একটা আন্ডা পাবে, কারণ এটা অবজেক্ট না। এখানে আমরা একটা ভুল কনসেপ্টের মধ্যে সবাই থাকি যে ইংরেজি সেন্টেন্স মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা মানে হচ্ছে ইংরেজি সেন্টেন্স। তো ভার্বের পর যেটা থাকবে সেটাকে অবজেক্ট দাগায় দিবা কেন তুমি? হ্যাঁ, লজিক বুঝতে হবে না, কনসেপ্ট বুঝতে হবে না? এটা যে দাগাবে সেই ভুল খাবা। তো এরপর থেকে যদি কেউ অবজেক্ট না বুঝা দাগাইছো থাপড়া মুদেরা। তো এখানে হোমটা আসলে কি হবে? অবজেক্ট, এই গোল্লা থেকে অবজেক্ট বানাবো। এখন দেখো অবজেক্ট চেনার উপায় কি? অবজেক্ট চিনতে হলে অবজেক্ট চেনার উপায় কি? অবজেক্ট চেনার উপর হচ্ছে ভার্বকে, তোমার ভার্বকে হোয়াট বা হোম দিয়ে কোশ্চেন করবা। কি বলছি? ভার্বকে হোয়াট বা হোম দিয়ে কোশ্চেন করবা। সেন্টেন্সে জাস্ট বললেই অবজেক্ট টাকা দিবা না, এখানে কোশ্চেন করবা। অবজেক্টকে কিভাবে চিনবা? অবজেক্ট ভার্বকে হোয়াট অথবা হোম দিয়ে কোশ্চেন করবা। ক্লিয়ার? সো এখন তুমি যদি এই কোশ্চেনটা দেখো, আই গো হোম, এই যে গো হচ্ছে ভার্ব, এই ভার্বকে যদি তুমি কোশ্চেন করো কি যাই, কাকে যাই, মিলতেছে আদৌ? কি যাই এটা কোনো কোশ্চেন হইলো? না কাকে যাই এটা কোনো কোশ্চেন হইলো? এটা কোনো অ্যান্সারই নাই এই সেন্টেন্সের মধ্যে, তাও তুমি অবজেক্ট দেখায় আসছো, তো তোমাকে গোল্লা দিবে না তো কি দিবে? সো এখানে ভার্বকে তোমার অবশ্যই কোশ্চেন করতে হবে হোয়াট এবং হোম দিয়ে। যদি অ্যান্সার পাও তাহলে সেটা তুমি অবজেক্ট দাগাও, কিন্তু এখানে তো কোনো অ্যান্সারই নাই। কি যাই, কাকে যাই, কোনো কিছু মিলতেছে? কোনো অ্যান্সার আসতেছে? নো, আসতেছে না। কিন্তু এই অবজেক্টের জায়গায় যদি অবজেক্ট ব্যতীত অন্য কোনো শব্দ থাকে, অবজেক্টের জায়গায় অবজেক্ট ব্যতীত যদি অন্য কিছু থাকে, সেই অন্য কিছুটা হবে কি? নাউন। অর্থাৎ অবজেক্টের জায়গায় যদি অন্য কিছু বসেও থাকে সেটা হবে নাউন। সো এই যে ওখানে হোম দেখতেছো, এই হোমটা কিন্তু অবজেক্ট না। ক্লিয়ার? এই হোমটা কিন্তু নাউন। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে নাউন। এটা কিন্তু না, এটা